তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির তোমাদের দৌড় মোটামুটি চলছে। যারা যারা রান প্র্যাকটিস করছো আমার মনে হয় যে সবাই খুব কনফিডেন্ট আছো নিজেদের রান নিয়ে। তো আমি বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছি। যাদের যাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়নি, কিন্তু তোমরা ভাবছো যে কী কী ডকুমেন্টস হয়তো নিয়ে যেতে হতে পারে, সেই ডকুমেন্টসের একটা ভিডিও আমি বলছি তোমাদের। যেহেতু আমি আমার সামনে একটা অ্যাডমিট কার্ড আমি পেয়েছি, আমি নাম দেখাচ্ছি না ভাইয়ের। তো ওর পড়েছে হচ্ছে কল্যাণীতে, কল্যাণী হরিণঘাটা হেডকোয়ার্টার 05 বিএন ব্যাটালিয়ন বিএসএফ। ঠিক আছে। তো ওখানে যেটা লেখা রয়েছে, প্রথমেই লেখা রয়েছে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি 6 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টিটি প্রুফ সাচ অ্যাজ ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড অথবা আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি অর কলেজ, ইনকাম ট্যাক্স প্যান কার্ড অরিজিনাল টু দ্য এক্সামিনেশন সেন্টার, ফল ইন হুইচ দে শ্যাল নট বি অ্যালাউডেড টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন। যেটা আমি বলেছিলাম তোমাদের, একটা পপ আপ মেসেজ আসবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো এটা তো ছিল তোমার 6 কপি ফটো পাসপোর্ট সাইজ, অ্যাটলিস্ট একটা ফটো আইডেন্টিটি প্রুফ, সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যে কোনো একটা নিয়ে তুমি যেতেই পারো। এখানে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দিয়েছে ক্যান্ডিডেট টু দ্য ফর দ্য পিএসটি এবং পিএমটি। এখানে টোটাল 16টা ইনস্ট্রাকশন দিয়েছে। তোমাদের যখন মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তখন তোমরা অবশ্যই দেখে নিও, সেটা আমি বলে দিচ্ছি তবুও তোমাদের। 1 নম্বরে বলছে দ্য অ্যাডমিট কার্ড টু অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইজ প্রফেশনাল। আচ্ছা, 1 নম্বরে সেরকম কোনো মানে বক্তব্য বলেনি। 2 নম্বরে বলছে অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস ইস্যুড ফর দ্য ক্যান্ডিডেট পাবলিশ ইন দ্য এক্সামিনেশন নোটিস ইজ ম্যান্ডেটরি ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ব্রিং দ্য ডকুমেন্টস রিলেটেড টু এক্সেমশন ফর রিল্যাক্সেশন হাইট অ্যান্ড চেস্ট। আচ্ছা, সেটা নিয়ে এটা 2 নম্বর নিয়েও আমাদের অত চিন্তা নেই। 3 নম্বর বলছে ইট ইজ কম্পালসারি টু ব্রিং অ্যাডমিট কার্ড ফর দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নো চেঞ্জ এন্টারটেন। ঠিক আছে, এটাও অসুবিধা নেই। 4 নম্বর বলছে ক্যান্ডিডেট শুড ব্রিং এনি ওয়ান অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, এগুলো বলছে। ঠিক আছে, আদারওয়াইজ ঠিক আছে, এটাও অসুবিধা নেই। ক্যান্ডিডেট রিপোর্টিং ফর দ্য পিএসটি ইনশিওরিং দে ফুললি এলিজেবল অ্যান্ড কি হচ্ছে এটা অ্যান্ড অলরেডি পাবলিশড অন দ্য ওয়েবসাইট। আচ্ছা, ঠিক আছে। 6 নম্বরে বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ক্যারি ভ্যালুয়েবল আইটেমস লাইক মোবাইল ফোন, সেলুলার, আইপ্যাড, ল্যাপটপ, এগুলো নিয়ে তোমাকে যেতে বারণ করছে, পার্সোনাল বিলঙ্গিংস যেগুলো রয়েছে তোমার। 7 নম্বরে বলছে লেফট থাম্ব ইমপ্রেশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি টেকেন ডিউরিং পিএসটি পিএমটি, দেয়ার ফোর ক্যান্ডিডেট শুড এনশিওর টু কিপ দ্য লেফট হ্যান্ড ইন প্রপার নিট অ্যান্ড ক্লিন। তার মানে তোমার এই যে লেফট থাম্ব যেটা রয়েছে, লেফট থাম্বের কিন্তু তোমার একটা থাম ইমপ্রেশন কিন্তু নেবে সেখানে। ঠিক আছে, ওটা ডিজিটালিও হতে পারে এবং সেটা তোমার ম্যানুয়ালিও হতে পারে। তার জন্য বলছে নিট অ্যান্ড ক্লিন রাখতে। যাদের যাদের এই বুড়ো আঙুলটা কোনো অসুবিধা রয়েছে বা এমন হতে পারে ফোড়া হয়েছে, তোমরা চেষ্টা করবে সেটা একটা ওষুধ খেয়ে বা কিছু একটা মানে দিয়ে অন্তত সেটা ঠিক করার। ঠিক আছে, সে না হলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা আছে। তারপরে বলছে 8 নম্বরে নো জার্নি ফেয়ার অ্যাডমিসেবল। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। 9 নম্বরে বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন স্পোর্টস কিট ফর অ্যাপিয়ারিং এমএইচএ। আচ্ছা, অ্যাজ পার গাইডলাইন ইস্যুড বাই দ্য এমএইচএ আরএফআইডি উইল বি ইউজড। আরএফআইডি রেডিও ফ্রিকুয়েশন আইডেন্টিফিকেশান, এইটা হয়তো হতে পারে তোমাদের ডিউরিং রিক্রুটমেন্ট। এটা বোধহয় প্রথমেই ফার্স্ট টাইম যারা যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ তারা আমার থেকে ভালো বলতে পারবে তোমরা। ঠিক আছে, তো তারপরে 10 নম্বরে বলছে দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন পিএসটি পিএমটি মাস্ট ব্রিং 4 অ্যাটলিস্ট পাসপোর্ট সাইজ ফটো। আচ্ছা, ওখানে উপরে বলেই দিয়েছিল 6টা ফটো নিয়ে নিতে। তারপরে বলছে 11 নম্বর, যেটা বলছে এই ওমেন ক্যান্ডিডেট হু আর রেজাল্টেড টেস্ট ফাউন্ড প্রেগনেন্ট। আচ্ছা, মানে যাদের মানে সন্তান সম্ভব তাদের বলছে যে টেম্পোরারি আনফিট হয়ে যাবে, কিন্তু তারা না গেলেই বোধহয় ভালো হবে। 12 নম্বরে বলছে দ্য এক্স সার্ভিসম্যান হু উইল বি শর্ট লিস্টেড ইন কম্পিউটার বেসড টেস্ট স্টেজ ফর। তো আমার এখানে তো মোটামুটি আমার যে চ্যানেল যারা ফলো করে এক্স সার্ভিসম্যান আমার মনে হয় তারা কেউ নেই, কিন্তু যদি কোনো এক্স সার্ভিসম্যান দেখে থাকেন তো আপনাদের কিন্তু পিএলটি পিইটি হবে না।
ঠিক আছে, উইল নট বি হেল্ড ফর দ্য এক্স সার্ভিসম্যান ফার্দার দে উইল হ্যাভ টু কোয়ালিফাই মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। 13 নম্বরে বলছে দিস ইজ দ্য ক্যান্ডিডেট কপি টু বি কেপ্ট উইথ ক্যান্ডিডেট টিল দ্য ডিক্লারেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেট কপিটা তোমাদের রেখে দিতে হবে নিজের কাছে, ঠিক আছে, কেউ কিন্তু ফেলে দিও না। ইট শুড বি শোন ইন দ্য এক্সামিনেশন সেন্টার হোয়াইল এন্টারিং ফর দ্য এক্সামিনেশন সেন্টার প্রডিউসড অর আস্কড বাই দ্য বোর্ড, ঠিক আছে। 14 নম্বরে বলছে ক্যান্ডিডেট আর ওয়ান দ্যাট দে মে বি পারমানেন্টলি ডিবার্ড মানে হচ্ছে তুমি কিন্তু ওখান থেকে এই এসএসসি থেকে 5 বছর অথবা 3 বছরের জন্য কিন্তু ব্যান হতে পারো, ঠিক আছে। ইন কেস ফ্রড যদি করো এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আর এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস নিয়ে, ঠিক আছে। 15 নম্বরে বলছে ক্যান্ডিডেট উইল বি ফুললি রেসপন্সিবল ফর এনি ইনসিডেন্ট ইনজুরি অকারিং ডিউরিং পিএসটি পিএমটি অ্যাট দ্য সেন্টার, মানে সেন্টারে যদি কোনো রকম ইনসিডেন্ট বা ইনজুরি ঘটে সেটার জন্য কিন্তু ক্যান্ডিডেটকেই রেসপন্সিবল করা হবে। ক্যান্ডিডেট শুড এনশিওর হিজ ফিজিক্যাল ফিটনেস বিফোর আন্ডারগোয়িং রেস, আচ্ছা। ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট সেন্টার উইল নট বি রেসপন্সিবল ফর দ্য সেম, মানে কি বলতে চাইছে, কোনো ক্যান্ডিডেট কোনো কারণে যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অথবা রিক্রুটমেন্ট সেন্টার এটার জন্য কিন্তু রেসপন্সিবল হবে না, বা ডিপার্টমেন্টও হবে না, সেটার জন্য রেসপন্সিবল হবে শুধুমাত্র ক্যান্ডিডেট, ঠিক আছে। এবং 16 নম্বর এবং লাস্ট যেটা আছে সেটা বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ইউজ পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ ফর পিএটি, ঠিক আছে। এনি ক্যান্ডিডেট ফাউন্ড আন্ডার ইনফ্লুয়েন্স অফ এনি এনার্জেটিক মেডিসিন ডিউরিং পিইটি উইল বি ডিবার্ড ফর দ্য ফার্দার প্রসেস। তার মানে কেউ বলছে কোনো এনার্জি জাতীয় মানে ড্রাগস সেগুলো কিন্তু নিতে বারণ করছো। তো এই ছিল তোমাদের ইনস্ট্রাকশন মোটামুটি। সবাইকে অল দ্য বেস্ট, ঠিক আছে। কারা কারা পাস করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে হচ্ছে গিয়ে যারা যারা ফাইনালে সিলেক্টেড হবে আমি সেটার জন্য একটা অন্য অ্যানাউন্সমেন্ট করব। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে পরীক্ষা দাও। আমার কি বলে সেটাকে, মানে আমার হোপ রয়েছে তোমাদের মোটামুটি আমার চ্যানেল থেকে তো সবাই পাস করবেই, এবং আমি যাদের পার্সোনালি চিনি তারাও পাস করে যাক এই বছরই, তাদের বেকারত্বটা অন্তত দূর হোক, ঠিক আছে। 8 পে কমিশন লাগার আগে তোমরা ঢুকে যাও, এটাই আমি চাই। আমার একদম আশা ভরসা তোমাদের ওপর আছে। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো করে পিএসটি পিএমটি দাও, এবং তারপরে মেডিকেল নিয়ে কিছু গাইডলাইন সেটা তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে, বা নিজেরাও বুঝতে পারবে যে কীরকমভাবে মেডিকেল হয়। খুব চাপ নেওয়ার দরকার নেই। যারা এতদিন ধরে পড়াশোনা করেছো, তারপরে এই পড়াশোনা করেই তো পাস করেছো, তারপরে তোমরা যদি মাঠে গিয়ে নিজের 100% দিয়ে থাকো তাহলে কিচ্ছু ব্যাপার নেই। যারা 100% দেয়নি তাদের সমস্যা। তুমি যদি নিজের কাজে ফেথ থাকে তোমার, বা ফেথ সহকারে করে থাকো এতদিন ধরে, তাহলে তুমি পাস করবে, কেউ আটকাতে পারবে না তোমাকে, কেউ না। সেটা আমি যদি তোমাকে ডিমোটিভেট করতে চাই এই ভিডিওর মাধ্যমে, আমিও পারবো না, কারোর দম নেই। দম শুধুমাত্র আছে তোমার মাইন্ডের। তোমার মাইন্ড যদি বলে না ভাই হবে না, তাহলে হবে না। তোমার মাইন্ড যদি বলে না হয়ে যাবে। আর আমি বলবো টেনশান না নিতে। যাদের পিএসটি পিএমটি আছে অবশ্যই টেনশান নিও না। টেনশান নিলে কিন্তু কোনো জিনিস ভালো হবে না। চেষ্টা করো একদম ফ্রি মাইন্ডে যাবে, দৌড়টা পাস করে একদম ফুললি কনফিডেন্টভাবে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তুমি যেন মনে করো যে না, আমি অন্তত একটা ভালো কাজ করলাম আমার নিজের জীবনে, আমি আমার বাবা মার জন্য করলাম, আমি আমার ফ্যামিলির জন্য করলাম। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা এই চ্যানেলটা তোমাদেরই। কিছুদিন পরে আমি এটা উদ্বোধন চ্যানেলের নাম চেঞ্জ করে হয়তো তোমাদেরই চ্যানেল বলে হয়তো সেটাকে কি বলে চেঞ্জ করে দিতে পারি। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো, এবং অল দ্য বেস্ট।